এসো। না কাছে এসো। কে কে ওখানে? আমি সব বলছি বসে তুই চিনিস না আমাকে। সাবধান সাবধান, আরো উপরে উঠবেন না। কি হচ্ছে নাকি? আরে আরো উপরে উঠবেন না, পড়ে যাবে। আরো উপরে। আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল এবং অপরাধের পর আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাই সমস্ত কিছু বিচার করে আসামি অনিল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তুলে নাও অস্ত্র, শেষ করে দাও ওই পাপীর দলকে। কেন তোমার সুস্থ জীবনকে ভেঙে চুরমার করে শেষ করে দাও ওদের। কিন্তু আইন তো আমাকে শেষ করে দেবে, তারপর তোমার কি হবে? বিধবা হব, কিন্তু ওই রাক্ষসের দল বেঁচে থাকলে আমাদের সন্তানকে বাঁচতে দেবে না। ওকে ওরা জিত হতে বাধ্য করবে। আমি জানি লক্ষ্মী, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। ওরা যেভাবে আইনকে ফাঁকি দিয়ে অত্যাচার করছে, তুমিও সেভাবে আইনকে ফাঁকি দিয়ে ওদের সাজা দাও। চলো গিয়ে ঘুমন্ত আইনের দরজায় এত জোরে ধাক্কা দাও যাতে ওর চারপাশের দেওয়াল কেঁপে উঠে ওর ঘুম ভাঙাতে পারে। চলো জিৎ, এই দিশেহারা আইনকে, সমাজকে পথ দেখাও। আমি তোমার সাথে আছি। কাপুরুষ নও জিৎ, কাল পুরুষ হও, কাল পুরুষ। যাবো লক্ষ্মী, আমি নিশ্চয়ই যাবো। জিৎ, কে কে তোমরা? আমি চিনতে পারছো না বাবা? আমি অনিল। অনিল, পালিয়ে যা, পালিয়ে যা তুই। ওরা তোকে মেরে ফেলবে। পালিয়ে যা, পালিয়ে যা। চলো ভেতরে চলো, চলো। একে আমি আপনার বৌমা। কাঁদিস না মা, কাঁদিস না। অনিলের মা মারা গেল, এতুকে ওরা মেরে ফেললো, কিন্তু আমি কাঁদিনি। আমার কাঁধে মাথা দেখে কাঁদবো? কাঁদবেন না, কাঁদবেন না বাবা, শান্ত হন।
কে কে কে? আমি। কি যাও, কি যাও? যাও, যাও, ওখানে গিয়ে বসো। মানে যাও। বোতলটা নাও। খাও, খাও। কি হলো? খাও। ওঠো, বাইরের দরজার দিকে যাও। যাও। রিপোর্ট হিসেবে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। মিস্টার রায় প্রচন্ড মদ খেয়েছিলেন, কিন্তু আশ্চর্য, মিস্টার রায় ঠিক সেই জায়গায় মারা গেছেন ঠিক যেখানে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে এটা কোইন্সিডেন্ট, কিন্তু অদ্ভুত। খা, না খা। খাবো না, কেন কেন? ভীষণ নেশা হয়ে গেছে। আরে তবেই তো মজা আসবে, খেলাটা জমে উঠবে। এই বিরাট রায় পরিবারের একমাত্র কর্তা হচ্ছে আমি। হ্যাঁ গো, এই বিরাট সাম্রাজ্যের এখন একমাত্র রাজা আমি। এসো, না আছে এসো। কে কে ওখানে? কে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে ওখানে? কে দাঁড়িয়ে ওখানে? কে দাঁড়িয়ে? পুলিশ। শেষ। তুমি তুমি কেন? কি চাই? কি চাই এখানে? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি চাই বলো? এগোবে না, এগোবে না বলছি। এক পাও এগোবে না, এক পাও এগোবে না বলছি। না 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 না, আমি না না না, এগোবে না না, আমি শেষ করে দেবো তোমাকে। তুমি ছেড়ো না আমাকে। আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না, আমি ছেড়ে দেবো না তোমাকে। আর আসবে না, আর এক পা এগোবে না বলছি, এক পা না।
না 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 বিশ্বাস করো আমি কিছু করিনি না না প্লিজ প্লিজ তুমি এগো না 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 এগোবে না বলছি না মানে এক পা এগোবে না এক পা এগোলে মেরে ফেলবো কিন্তু এক পা এগোবে না সালা মরে যাওয়ার ভয় করলো মিশে মিশে চিৎকার করলো সালা আমাকে আমাকে ধোকা দিল না না বিশ্বাস করো বিশ্বাস করো আমি কিছু করিনি আমি কিছু করিনি বিশ্বাস করো আমি কিছু করিনি আমি তোমার পায়ে পড়ছি আমি কিছু করিনি না আমি সব বলছি বসে তুই চিনিস না আমাকে সাবধান সাবধান আর উপরে উঠবেন না কি হচ্ছে নাকি আরে আর উপরে উঠবেন না পড়ে যাবে আর উপরে ইন্সপেক্টর আমার ছেলে সরি রঞ্জন না না চলো ওপরে তুমি এখানে একজন মারা গেছে ছাদ থেকে পড়ে গিয়ে চলো তাহলে ঘটনার সময় আপনি ওই স্থানে উপস্থিত ছিলেন? হ্যাঁ আপনি কি দেখেছেন? আমার দাদা রঞ্জন অনিলকে দেখে প্রচন্ড ভয় পেয়ে ছাদে দৌড়ে আসে তারপর টাল সামলাতে না পেরে ওই সময় অনিলের হাতে কি ছিল? কিছু না That's all, Your Honor. Now it's your crossing. আচ্ছা প্রিয়া দেবী আসামি রাতে অস্ত্র ছিল না এই কথা আপনি জানলেন কি করে? কারণ আমি ছাদেই ছিলাম আমি নিজে চোখে দেখেছি অত রাতে ছাদে আপনি কি করছিলেন? আমার ঘুম না আসার রোগ আছে বহু রাত না ঘুমিয়ে ছাদে কেটে যায় আপনি আপনার ভাইয়ের হত্যাকারীর পক্ষে বলছেন? আমি শুধু ন্যায়ের পক্ষে বলছি আসামি অনিল আপনার কে হন? বলুন কে হন? অনিল আমাকে ভালোবাসতো কিন্তু আমি ওকে ঠকিয়েছি তার মানে এখন প্রায়শ্চিত্ত করে সেই পুরনো প্রেমকে ফিরে পেতে চাইছেন? অনিল প্রিয়া নামকে ঘৃণা করে ঘৃণা করে? সেটা কি করে জানলেন? এও তো হয় প্রিয়া দেবী অনিলকে হারাবার পর আপনার মনে এক অদ্ভুত শূন্যতা আসে আর অনিলও তার প্রথম প্রেমিকার সহমর্মিতায় আকৃষ্ট হয়ে তাকে ফিরে পেতে আগ্রহী হয় আর ঘটনার দিন রাত্রে সেই বোঝাপড়াই হয় পুনর্মিলনের বোঝাপড়া। Am I right? অনিলের ভালোবাসা ওখানে বসে থাকা ও স্ত্রী লক্ষ্মীর প্রতি আমার এই চেহারা আরেকজন আমি ছিলাম সেই প্রথম রূপ যাকে অনিলের চোখ পছন্দ করেছিল কিন্তু আমি অনিলের মনের চাহিদার মানুষ ছিলাম না আর লক্ষ্মী প্রিয়ার প্রতিচ্ছবি হয়েও ওর ভালোবাসা জয় করেছে প্রিয়ার রূপের প্রতি আজন্ম কাল ধরে টিকে থাকা ঘৃণাকে ও জয় করেছে ওর ভাঙা মনে নতুন স্বপ্ন ফিরিয়ে এনে ওকে বাঁচতে সাহায্য করেছে দেবীর মতো স্ত্রী থাকতে অনিল আমার সঙ্গে কেন বোঝাপড়া করবে ওর কাছে মৃত্যু চাওয়ার অধিকার নেই এই খুন হত্যা সবকিছুর জন্য দায়ী আমি আইনের চোখে আমি নিষ্পাপ কিন্তু আমি জানি আমি আসল অপরাধী আমি শাস্তি পেতে চাই প্রায়শ্চিত্তের গঙ্গায় ডুব দিয়ে হালকা হতে চাই কিন্তু কেউ আমায় তা দেবে না নাই না ও যার কাছে আমি অপরাধী
আর এটাই আমার সবচেয়ে বড় শাস্তি। আমি কোনোদিন মুক্তি পাবো না, কোনোদিন না। ব্যাস, এটুকুই আমার বলার ছিল। আপনার আর কোনো প্রশ্ন করার আছে? নো ইওর অনার। আপনি যেতে পারেন। সংগৃহীত প্রমাণ, সাক্ষী এবং উপস্থিত উকিল মহাশয়দের প্রশ্নোত্তরের ভিত্তিতে আদালত এই ফয়সলায় পৌঁছেছে যে অভিযুক্ত অনিল ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও রঞ্জনের মৃত্যুর জন্য সে দায়ী নয়, কিন্তু বাঘা সিংয়ের এই হত্যার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, যা সে অবস্থার পরিপ্রেক্ষিতে অস্থির মানসিকতায় তার বোনকে রক্ষা করতে গিয়ে করতে বাধ্য হয়। এই হত্যা কোনো ব্যক্তিগত বা শত্রুতার ভিত্তিতে বা পূর্ব পরিকল্পিত হত্যা নয়, কিন্তু আইনের চোখে যে কোনো হত্যাই অপরাধ। আসামি অনিল বিশ্বাস আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল এবং অপরাধের পর আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাই সমস্ত কিছু বিচার করে আসামি অনিল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এই হলো আমার জীবনের গল্প। এক কালপুরুষের জন্মের কাহিনী। এ এমন এক নক্ষত্রের জন্মের গল্প, যে নিজের আলোতে সমাজ ব্যবস্থাকে, মানুষকে সঠিক দিশা, সঠিক পথ দেখায়। আগামীকাল তোমার মুক্তির দিন। যাও, এক সোনালী ভবিষ্যৎ নতুন আলোয় দুহাত বাড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। উইশ ইউ অল দ্য বেস্ট। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।